শাড়ি, কিন্তু আমি তো এই রং পরি না অংশ। পরলে কি হয়, মানে তুমি তো ব্রাইট রং পছন্দ করো তাই না? তোমাকে কিন্তু খুব সুন্দর মানায় পারমিতা। তুমি তো আবার পড়তে পারো। পারমিতা, পারমিতা, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি পারমিতা। তুমি ব্রাইট রঙের পোশাক পরে আমার পাশে হাঁটছো, আমরা পাশাপাশি হাঁটছি। এই দি ভাই, কি হচ্ছে বলো তো? দিদি কিছু বলছে না কেন? দিদি, বৌদি বোধহয় শকড হয়ে গেছে। আমি 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 বারণ করেছিলাম ফুলকি। দাঁড়া না। আরে বাবা, পারুর পক্ষে হঠাৎ করে এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। অংশু, তুমি আমার খুব ভালো বন্ধু। তোমার কি করে মনে হলো যে তোমার এরকম একটা ইঙ্গিতে আমি খুশি হব? আচ্ছা, আমি কি কোনো ইশারা দিয়েছি তোমায়? না মানে আমার কোনো হাবে ভাবে তোমার কখনো কি মনে হয়েছে যে আমি তোমার সাথে এই রঙের শাড়ি পরে নতুন করে জীবন শুরু করতে চাই? তাই ওদেরও আমাকে দেখে এরকমই মনে হয়েছে। তাই জন্যই তো ওরা আমাকে এরকম একটা বৌদি, চলো না। বৌদি, বৌদি তুমি প্লিজ কেঁদো না বৌদি। আমরা তোমাকে জিজ্ঞেস না করেই এত বড় একটা কাণ্ড করে ফেলেছি। তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। এই পারো, তুই কোনো অন্যায় করিসনি রে, আর অংশও কোনো অন্যায় করেনি। অংশুদা, তুমি এরকম ভাবে এম্বারেসড হচ্ছ কেন? আমি আসছি। অংশুদা, অংশুদা, দাদা ভাই, বৌদি, বৌদি শান্ত হও। বাড়ি চলো, বাড়ি চলো বৌদি। তুমি আমার খুব ভালো বন্ধু। তোমার কি করে মনে হলো যে তোমার এরকম একটা ইঙ্গিতে আমি খুশি হব? তোমার কখনো কি মনে হয়েছে যে আমি তোমার সাথে এই রঙের শাড়ি পরে? আসলে তুমি বুদ্ধি কাটিয়ে যে সমস্ত সমস্যার সমাধান করেছো তাতে আমি তোমাকে ছেলে মানুষ ভাবতে পারিনি, কিন্তু আমার সেটা ভাবা উচিত ছিল। ভুলটা আমি করেছি। দাদা ভাই, দিদি হয়তো একেবারে তোমার কথাটা মানতে পারেনি, কিন্তু তাতে তো কাজটা ভুল হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে আমি সবাইকে বলে তোমাকে দিয়ে তোমার বোনের কথাটা বলিয়েছি, কিন্তু এটা তো কোনো অন্যায় নয়। ফুলকি, পারমিতা পুরো বিষয়টা ভুল বুঝলো তো। আরে পারমিতা ভাবছে যে ও হয়তো অজান্তে আমাকে কোনো ইঙ্গিত দিয়েছিল, তাই হয়তো আমি প্রপোজ করলাম ওকে। ফুলকি,
কলেজ জীবনটা অনেক দিন হলো পেরিয়ে এসেছি। ফুলকি তথাগত নেই, কিন্তু পারমিতা তথাগত সঙ্গেই আছে। ভালোবাসি ওকে। আর আমি আমি কেন যে এটা করলাম, আমার এভাবে প্রপোজ করা উচিত হয়নি পারমিতাকে। ওর কোনোদিনও আমার সামনে কমফোর্টেবল হতে পারবে না ফুলকি। ফুলকি, তুমি আমার একটা কাজ করে দাও। তুমি পারমিতার কাছে যাও, ওকে গিয়ে বলো যে আমি কয়েকদিনের ছুটি নিয়েছি, আমি ছুটি নিয়ে বাইরে যাচ্ছি। তাহলে যদিও একটু নিশ্চিন্ত হয়। তুমি এখনই দাদা ভাই, এইসব করার কোনো দরকার নেই। স্যার দিদিকে বোঝাবে, একটু সময় দাও। বোঝাবার মতো আর কিছু বাকি নেই ফুলকি। আমার জাজ কি হলো, আসলে রুদ্ররূপ বাবুর বোন এসে একটা অদ্ভুত ব্যবহার করলো আমার সঙ্গে। আর আমারও মনে হলো পারমিতাকে সবটা বলে দেওয়া উচিত। পারমিতা রাজি হলে অন্তত সবটাই ভুল। ফুলকি তুমি প্লিজ, তুমি গিয়ে আমি যেটা বললাম সেটা করো।